আজকে দেশের মধ্যে অসৎ মানুষ দিয়ে ভরে গেছে, জায়গায় জায়গায় সব জায়গায় শুধু অসৎ মানুষের পদচারণা। বিচার সালিশ দরবার যেখানে যাবেন, অসৎ মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিভাবে মানুষকে ক্ষতি করবে, মানুষের ক্ষতিগ্রস্ত করবে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করবে, এই লাইনে ব্যস্ত। তো সৎ মানুষ সমাজে আছে, সৎ মানুষের সংখ্যা কম। সৎ মানুষ চেনার উপায় হলো চারটি। সৎ মানুষ কিভাবে চিনবেন? যারা সুদ খায় না, ঘুষ খায় না, যারা কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত না, এই সৎ মানুষগুলো চেনার উপায় হলো চারটি। আমি সৎ মানুষের চেনার চারটি উপায় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, যারা সৎ মানুষ, যারা মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষকে ঠকায় না, তাদের 1 নম্বর গুণ হলো ওই মানুষগুলো থাকবে রাগী। ওই মানুষগুলো রাগ থাকবে, কিন্তু তারা সৎ মানুষ। সৎ মানুষের দ্বিতীয় গুণ হলো যারা সৎ মানুষ, যারা মানুষের ক্ষতি করে না, মানুষের অন্যায় অপরাধ করে না। দ্বিতীয় গুণ হলো তাদের, যারা কথাবার্তা বলবে সব সত্য কথা বলবে, মিথ্যা কথা শুনতেই পারবে না, যা বলবে স্পষ্ট বলবে, সত্য কথা বলবে। সত্যর বিপক্ষে যারা কথা বলবে, যারা মিথ্যাকে আশ্রয় নেবে, মিথ্যা কথা বলবে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে না। তো সৎ মানুষের দ্বিতীয় গুণ হলো তারা কি করবে? সত্যবাদী হবে, সত্য কথা বলবে, মিথ্যাকে এড়িয়ে চলবে। সৎ মানুষের 3 নম্বর গুণ হলো তাদের বন্ধু বান্ধব কম থাকবে। বন্ধু বান্ধবের সংখ্যা কম থাকবে, বন্ধু বান্ধব কম। কারণ বন্ধু বান্ধব মিশবে কোথায়? সৎ মানুষ তো পুরো সমাজের মধ্যে শয়ে শয়ে মানুষের মধ্যে 2-4 জন পাওয়া কঠিন। 3 নম্বর সৎ মানুষের 3 নম্বর তৃতীয় গুণ হলো তাদের বন্ধু বান্ধব কম হবে। নাম্বার 4, সৎ মানুষের 4 নম্বর গুণ হলো নিজেদের বড়াই, নিজেদের বড়ত্ব, নিজেদের গুণাগুণ, নিজেদের সিফাত মানুষের কাছে বয়ান করবে না। আমি এটা করছি, আমি ওইটা করছি, আমি ওইটা করছি, আমার এই আছে, আমার সেই আছে, এগুলা বলবে না। এই 4টা গুণ যাদের কাছে আছে, তাহলে বুঝবেন এই মানুষগুলো সৎ। এই মানুষগুলো অসৎ কোনো পন্থা অবলম্বন করে না। এই মানুষগুলো সুদ ঘুষের সাথে জড়িত নয়। এই মানুষগুলো যখন বিচার সালিশ দরবারের মধ্যে যায়, তখন টেবিলের নিচ দিয়ে কোনো অর্থ লেনদেন করে না। এবং যখন বিচার সালিশ দরবারের মধ্যে যায়, তারা অন্যায়ভাবে কোনো অর্থ উপার্জন করার চেষ্টা করে না। মানুষের জায়গা জমি যখন মাপার মধ্যে যায়, মানুষের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে যায়, তখন কিছু টাকার জন্য, 5,000 টাকার জন্য, 10,000 টাকার জন্য একজনের সীমানা কি 1 হাত, 2 হাত, 5 হাত ভিতরে ঢুকে দেয় না। কেন? তারা সৎ মানুষ, তারা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহকে মানে, এবং আখিরাত, জান্নাত, জাহান্নামের ব্যাপারে বিশ্বাস করে। যে দুনিয়াতে যারা সৎ মানুষ, তাদের একটু কষ্ট থাকবে, তাদের একটু অভাব অনটনের মধ্যেই থাকবে। আর যারা অসৎ মানুষ, যাদের মুখের মধ্যে কোনো লেগান নাই, হালাল হারামের কোনো তবিজ নাই, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য সৎ মানুষের জীবনটা কি হবে? দুনিয়ার জীবনটা একটু কষ্টের মধ্যেই থাকবে, কিন্তু তারপরে এই কষ্টের মধ্যেও আনন্দ আছে, এই কষ্টের মধ্যেও শান্তি আছে। এই জন্য মুহতারাম ভাইয়েরা, যে যত কথাই বলুক না কেন, এই দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আসেন আমরা সৎ পথ অবলম্বন করি, সৎ পন্থায় উপার্জন করি।